দিল এখন আর গুনাহ করতে চায় না, দিলটা আল্লাহর মুখী হয়ে গেছে। হযরতের দিল আরো খুশিতে ভরে গেছে। দুই চারটা ওয়াজ শুনলে বলে হুজুরা কি বলবো জানি, ওয়াজ একটা শুরু করলেই কয় এটা পারি, ঠিক না? এই ওয়াজটা ওই মৌলবী করে গেছে, কিন্তু 33 বছরে 8টা মাসালা শিখছে। দোস্ত কি মাসালা শিখলো, আর আমি আপনি কি শিখলাম? জিন্দেগির পরিবর্তন হলো না। আগেও সুদ খাইতাম, এখনও সুদ খাই। পিসাবের হাতে মুসাফা করছি, দোয়া নিছি, ফু নিছি। আবার কিছু কিছু দেখবেন জনসাধারণ আছে কয় না আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলে গেছে, আর এখন হুজুররা প্লাস্টিকের বদনায় ফু দিলি কিছু হয় না। যত দোষ খালি হুজুর গুফর দেয়, ঠিক না? আর দেশ তো এখন প্লাস্টিক, হুজুরও প্লাস্টিক হয়ে গেছে, ফু দিলি বলে গেছে না। আমি বলি আরে বাবা কাজ হইব কেমনে? আগে তো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তুমি সুদের টাকা দিয়ে শরীর দ্বারা এমন একটা পুক্তা দেওয়াল দিয়ে লাইছো, এখন হুজুররা ফু দিলে লাগে না, সুদের টাকার ভিতর দিয়ে ডোহে না, ওর ভিতরে খালি হুজুর গো দোষ না, নিজে গো কিছু দোষ আছে, ঠিক না কথা? ঠিক দেখি কইতেছি। আল্লাহ, এখন আর আমার দিল গুনাহ করতে মন চায় না। 3 নাম্বার, দেখলাম দুনিয়ার ভিতরে কেউ জনবল দিয়া ক্ষমতা নিতে চায়, ঠিক না? আমার বংশবল এলাকার ভিতরে আমার কথা চলবে, কারো কথা চলবে না, ঠিক? কেউ শিক্ষা দিয়া গর্ব করে, কেউ টাকা দিয়া গর্ব করে। টাকা দিলে ভাত থাকলে কাউয়ের অভাব নাই, আছে না কিছু অহংকারী মানুষের কথা? হ্যাঁ, কেউ লাঠি দিয়া ক্ষমতা দেখায়, কেউ টাকা দিয়া ক্ষমতা দেখায়, কেউ শিক্ষা দিয়ে ক্ষমতা দেখায়, ঠিক বলেন? কিন্তু আমি দেখলাম আল্লাহর কাছে দামি কেমনে হওয়া যায়, আল্লাহর কাছে কেমনে দামি হওয়া যায়। আমি কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে একদিন দেখি আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন, তাকিদ দিয়া বলতেছেন ইন্না, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি যে তাকওয়ার জিন্দেগি করে। সুবহানাল্লাহ। কদম ফেলে হিসাব করে আল্লাহর হুকুম আছে কিনা, কদম উঠায় তখনও হিসাব করে আল্লাহর হুকুম আছে কিনা। ঘুমাইতে যায় তখন সে দোয়া পড়ে, ঘুম থেকে ওঠে তখন সে দোয়া পড়ে। বাথরুমে যায় বাম পাও দিয়ে যায়, দোয়া পড়ে যায়। বাথরুম থেকে বাইর হয় ডান পাও দিয়ে বাহির হয়, দোয়া পড়ে। মসজিদে ঢোকে ডান পাও দিয়ে ঢোকে, বাম পাও দিয়ে কখনো ঢোকে না। এই জন্য কথায় কথায় ঘাটে ঘাটে সব জায়গায় সে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে, সব জায়গায় সে চলতে থাকে। হোক রিস্কাওয়ালা, নৌকের মাঝি, বাড়ির গোলাম হোক, সে কামলা হোক, কিচ্ছু আসে যায় না। আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় যে ব্যক্তির তাকওয়ার জিন্দেগি চলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি। হযরত আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আমি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করছি। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, হযরত আমি দেখলাম কারো যদি বহুতলা ভবন থাকে তখন আমার হিংসা হইতো, আমার নাই কেন? যদি কারো 3 তলা লঞ্চ থাকে আমার কাছে হিংসা লাগতো। কিন্তু আমি এটা চিন্তা করলাম যে সে বহুতলার মালিক, সে লঞ্চের মালিক, সে জাহাজের মালিক, স্টিমারের মালিক, অনেক জায়গার মালিক, অনেক কিছুর মালিক হয়ে গেছে। হিংসা কেন আমার ভিতরে আসে? আমি দেখলাম যে আল্লাহ তাআলা কি বলেন। কোরআন পড়তে পড়তে নজরে আমার ভিতরে আসলো নাহনু কসামনাহুম বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ তাআলা বলছেন এ তাকসিম আমি আল্লাহ তাআলা নিজেই করছি, এর উপরে কারো হাত নাই। কেউ চেয়ারম্যান হবে, কেউ সাধারণ মানুষ হবে, কেউ এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে। কিন্তু চেয়ারম্যানেরও এমপির দরকার, এমপিরও চেয়ারম্যানের দরকার, আর চেয়ারম্যান এমপির কিন্তু সাধারণ মানুষের দরকার, ঠিক না? একজনে কাজ করাবে টাকা দিবে, আর একজনে কাজ করবে টাকা নিবে। কিন্তু সবাই যদি কাজ করানেওয়ালা হয়ে যায়, কাজ করতো কে? আবার সবাই যদি কাজ করানেওয়ালা হইতো, যদি কাজ না থাকতো দেশে, তাই কাজ করতো কইতা? আল্লাহ তাআলা ভাগ করছেন, বুঝেই করছেন। একজনকে আল্লাহর কোনো বুদ্ধি নাই, বোঝেন নাই? ওই যে ঈদের সময় দেখেন না লঞ্চে কি জাম পড়ে না, এখন হ্যাঁ বসলি তো অনেক জায়গার দরকার, তাই না? আল্লাহর কোনো বুদ্ধি নাই। যদি এটা নাট বল্টু স্প্রিং সিস্টেম থাকতো তাহলে খুলে ব্যাগে থুয়ে দিতাম, তাহলে জায়গা কম লাগতো, কম জায়গার ভিতরে বসে থাকতাম। এই কথা কয়ে হ্যাঁ জিম দিছে, দেখা যায় ব্যাগ নাই, ব্যাগ আর একজন লয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ কি কয় জানেন, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি যা করছো ভালোই করছো। কারণ আমি যদি হাত পাও খুলে ব্যাগে থুইতাম তাহলে তো সরে আমার হাত পাও লয়ে যেত গা। আল্লাহর বলে বুদ্ধি নাই।
যত বুদ্ধি ওর আছে। আমাদের দেশের কিছু মানুষ আছে রাজনীতিবিদ, দেখছেন বৈশা চার দোকানে বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুয়া কইতেছে শেখ হাসিনা একটা স্বৈরাচার, শেখ হাসিনা একটা খারাপ লোক, দেশটারে লুটতে পেটে খাইয়া লাগছে। কয় তাই তুই শেখ হাসিনার এত খারাপ কথা, তা খালেদা যদি অশিক্ষিত, হ্যাঁ হাইদি মুরুক্ষ, কয় তাহলে এই দুইটাই ভালো না এরশাদ, কয় ওলে একটা লুচ্চা। দেখছেন কি রাজনীতিবিদ। শেখ হাসিনা বলো না, খালেদা বলো না, শেখ হাসিনা বলো না। হ্যাঁ একজনের দিকে তুমি কি করো, আমি হলো মাটি কাটি, আর তুই কি করো, আমি মাছ ধরি, আর তুই আমি বল ব্যান চালাই। তিনজন রাজনীতিবিদ সমালোচনা করতেছে, ঠিক না? আমার দেশে এগুলো চলে বলা, খুব চলে। মুরব্বীরা দেখবেন কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজ নাই, রোজ যে গেলে কপালে লাগে, সেই সময় উইটা দাঁত এখন মিশে করতে করতে ওই যে মসজিদের পাশে দোকান আছে না, সেই দোকানে যে বসে চা এক কাপ খাইছে, এত আরাম হয়েছে 3 ঘন্টা জিডেন লাগবো। হ্যাঁ মিথ্যা বলছি না সত্যি? তারপর আবার যদি দোকানের ভিতরে জান্নাতের বাক্স, তাই না, একেবারে বুইড়ার দাঁত নাই, এমনি বুতুম পেঁচার মতো চাই রয়েছে আগ কইরা, মাছ একটা আইসা মুখের ভিতরে যে গুলো দিয়ে পায়খানার চলে গেছে, বইটার মনেই নাই, বইয়ে রয়েছে। এখন নাতিফাতিরা কলেজে পড়ে, বাড়ি আইছে, চা খাওয়া দরকার না, দাদু তুমি দিন বইরা খালি দোকানে বসে থাকো, আমাকে কি এনে বসতে হয় না? আরে ভাই সময় কাটাই, আর ব্যাটকান দিয়ে পড়ছে, উনি সময় কাটায়, বোঝেন নাই? এই জায়গা উনি এটা শিরকিয়াত কথা বলছে। সময় কাটাই এর মানে কি বলেন তো? আমার আগে মুফতি বিরাজ সাহেব এই ব্যাপারে কথা বলছে দেখছি। সময় কাটা, হ্যাঁ এই কথা বুঝাইতে আল্লাহ আমার এত হায়াত দিল কে দিয়ে আল্লাহ ভুল করে লাইছে, যা হায়াত যখন এত বেশি দিছে এটা 4 দোকানে কাটাবো, আমি এটা মসজিদে দিতামই না। এটা না, হায়াতের কোনো দামই তার কাছে নাই। আছে আছে বলেন? আচ্ছা বলেন তো 4 দোকানের ভিতরে, এই 4 দোকানে তো এসি ফিট করা থাকে, আপনাকে ওই ভোলার 4 দোকানে এসি ফিট করা থাকে না? একের ফ্যান ট্যান দিয়ে বসাইতে হয়, হ্যাঁ একেবারে মোজাইক করে টাইলস করে দিছে সুন্দর করে, এরকম নাকি? হ্যাঁ অথচ এই 4 দোকানের পাশে ডাইন দিক তাকাইলে পানের পিক, বাম দিকে তাকাইলে কফ, আর সামনে তাকাইলে এত গাছুন বিড়ির ফুটকি ছাড়ার কিছুই নেই। কন সেই জায়গার ভিতরে একেবারে বুইড়া বুতুম টেসার মতো চাই রয়েছে। কথা কইতে দিবেন হাসাবেন, আপনারা হাসেন কে? আমি যাকে সত্যি না মিথ্যে বলেন? একেবারে সন্ধ্যার সময় যাব, মাগরিবের আজান দিলে বুইড়া উঠে বাড়ি আটা দেয়, কি দাদু নামাজ পড়তেন না? কয় বাড়িতে আসি। আগে মুরব্বীরা আজান দিলে বাড়ির থেকে মসজিদে আসতো, আর মসজিদের কোনায় দোকান, বুইড়া উঠে বাড়ি যায়, আজান দিলে উঠে বাড়ি যায়। এরপরে আসার নামাজের পর চা খাইতে আইসে একেবারে রাত 11টার সময় পরিষ্কার করা কেতলির তলায় পানি থাকতে আর বুইড়ে ওঠে না, এখানে বসে থাকবো একেবারে ওই যে সামনে এটা আখেরি মোনাজাত দিয়ে তারপরে বুইড়ে বাড়ি আসে। কথা ঠিক বলেন? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি দোস্ত, কথা বলতে গেলে কথা এসে যায়। মৃত্যুর সময় বারবার বারবার ঠোঁট লড়াইতেছেন, আল্লাহ 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 বলতেছেন। একবার হুশ হয়, আবার বেহুশ হয়ে যায়, একবার হুশ হয়, আবার বেহুশ হয়ে যায়। ছেলে বলতেছেন, আব্বু আপনি বেজার কেন, এত ব্যস্ত হয়েছেন কেন? বলে যে কয়েক মিনিট সময় আছে, চলে যাব, দেখি কত বেশি আল্লাহকে ডাকা যায়, হায়াতের কত দাম। আর আমরা বলতেছি হায়াত 4 দোকানে কাটাই দেয়, অথচ মসজিদের ভিতরে ফ্যান ফিট করা আছে। কথা ঠিক বলেন? এসি ফিট করা আছে অনেক মসজিদের ভিতরে। ডাইনে তাকাইলে এই 4 দোকানে ডাইনে তাকাইলে পানের পিক পাওয়া যায়, বামে তাকাইলে কপ পাওয়া যায়, সামনে সিগারেটের গোয়া পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। অথচ মসজিদে ডাইনে তাকাইলে দেখে একজন রুকু করতেছে, বামে তাকাইলে একজন সিজদা করতেছে, সামনে একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, পিছনে একজনে নামাজের ভিতরে দাঁড়ায় কিরাত পড়তেছে, মাথার উপরে ফ্যান ঘুরতেছে। মসজিদ ভালো লাগে না, 4 দোকান তার কাছে ভালো লাগে, অর্থাৎ তার ভিতরে ইমানের দৌলত নাই। ইমানের দৌলত যদি থাকতো তাই 4 দোকানে বসে থাকতো না। এত মুজাহিদ করা, এত পাকা করা মসজিদ ভালো লাগে না, অথচ 4 দোকানে বসে বৃষ্টির ফোঁটা পড়ছে, কেউ একটা মাটির ভিতরে থাকতে পারে না, স্যান্ডেলের ভিতর দিয়ে ডুইকা বুইড়ের ফেস দিয়ে ধরছে, বুইড়ের খবরই নাই। হায়াতের দাম নাই। কয়টা বলছিলাম? 8টার থেকে
4টে বলছি, মনে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ। 5 নাম্বার মাসালা, আপনি কোরআন তেলাওয়াত করে বলছেন, কোরআন তেলাওয়াত করি। দেখলাম কোরআন তেলাওয়াতের ভিতরে আমি যে দেখলাম দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বর্ণ অলঙ্কার যা কিছু আছে সব কিছু রেখে রিক্ত হস্তে চলে যেতে হবে। কথা ঠিক বলেন? কিন্তু আমি ভালো করে খেয়াল করে দেখলাম, মা ইনদাকুম ইয়ানফিদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলতেছেন তোমার কাছে যা আছে মৃত্যু আইসা হইলেও তোমাকে শেষ করবে। হসনে সুরাত চন্দের রোজেং তো আখের ফানা হো যায়গি। দেখেন শায়েররা কি সুন্দর করে বলতেছেন এই কথাটা, যে তোমার এই চেহারা একদিন না একদিন শেষ হয়ে যাবে, এটা থাকবে না, থাকবে না, খতম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার কাছে যা আছে আমার কাছে পাঠাই দাও। যদি আমার কাছে পাঠাই দাও সেটা বাকি থাকবে, আমি আল্লাহ তাআলা লালন পালন করে তোমাকে অনেক সওয়াব দান করব। এই জন্য দুনিয়ার সব সম্পদ আমি আল্লাহ তাআলার কাছে পাঠাই দিতেছি। আল্লাহর ওয়াদার ভিতরে কোনো খিলাফ নাই। আল্লাহ ওয়াদা খিলাফ করেন নাকি? হ্যাঁ। 6 নাম্বার দেখলাম আমি দোস্ত, যে আল্লাহ তাআলা বলতেছেন, হযরত আমি দেখলাম আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। দুনিয়ার ভিতরে তোমাদের দুশমন হচ্ছে শয়তান, এই জন্য শয়তানকে আমি দুশমন বানাই নিয়েছি। দোস্ত ভাঙ্গে বলার সময় নাই। গরু বাঁধতে দিলে দেখছেন খালি বিকেলবেলা আসলে ঘাস খালি কামড়ায় খায়, চাবানোর সময় নাই। আপনারা এখন চাবায়েন না, আমিও চাবাইতাম না, পরে বাড়ি যে চাবাইল। খালি বলে যেতেছি, এখন ফোনগুলো বলে যেতেছি। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে দুশ্মন মনে করে, এমনকি পেটের ভাই, এক মার পেটের ভাইকে দুশ্মন মনে করে দুনিয়াতে খতম করে দেয়। বাবার জায়গা আমার একলার হয়ে যাবে। কথা ঠিক বলেন? অথচ আল্লাহ বলছেন তোমাদের দুশ্মন হয়েছে শয়তান। আল্লাহ বলছেন দুশ্মন শয়তান ধ্রুব সত্য, এই কথার ভিতরে কোনো মিথ্যে নাই। সর্ব অবস্থায় শয়তানকে আমি আমার দুশ্মন বানায় রাখছি। দুনিয়ার ভিতরে যত প্রাণী, যত সন্ত্রণশীল আমি আল্লাহ তাআলা বানাইছি, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করছি। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমিও তো আল্লাহর সৃষ্টি, একজন মাখলুক, তাহলে আমার রিজিক তো আল্লাহর জিম্মায় রয়ে গেছে। এই জন্য সব সময় বাহির করে দিয়া আমি আল্লাহ তাআলার ইবাদতে লেগে গেছি। 8টা মাসালা। অদস্ত দুনিয়াতে থাকতে পারবো না, পারবো না কি বলেন? দুনিয়া থাকার জায়গা না। আমার বাবা ছিল এখন নাই, দাদা ছিল এখন নাই, আবার আমরা আছি, কিছুদিন আগে ছিলাম না, আবার কিছুদিন পর থাকবো না। কথা ঠিক বলেন? থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। মুসা নবী থাকতে পারে নাই, আদম আলাইহিস সালাম থাকতে পারে নাই, নূহ আলাইহিস সালাম থাকতে পারে নাই, মুসা কালিমুল্লাহ থাকতে পারে নাই, ঈসা থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন নাই। থাকার ক্ষমতা আমার আপনারও নাই। যদি থাকার ক্ষমতা থাকতো তাহলে সর্বজ্ঞ থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার কথা ঠিক বলেন? আল্লাহর নবীর জ্বর আসলো বুধবারের দিন। কি বারে বলেন? বুধবারের দিন রসুলের শরীরে জ্বর। উলামা একরাম ভালো করে শোনেন, বুধবারের দিন জ্বর, বৃহস্পতির দিন রসুলের জ্বর আরো বেড়ে গেল, শুক্রবারের দিন রসুলের জ্বর আরো বেড়ে গেল। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবীর কাঁধে বর দিয়া পাও হেসলাইয়া হেসলাইয়া আল্লাহর নবী যাইতেছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গেলেন, যা পারলেন খুতবা দিলেন, নামাজ পড়ালেন, চলে আসলেন। রসুল আর যাইতে পারতেছেন না, আবু বকরকে দিয়ে ইমামতি করছেন। ইশারা দিচ্ছেন আমার গ্যাফে, আমার শূন্যতায় আবু বকর ইমামতি করবে। শনিবারের দিন রসুলের জ্বর আরও বেড়ে গেছে। রোববারের দিন রসুলের একবার হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়। জ্বর বেশি আসলে কিন্তু মানুষ হুশ হারায় ফেলে, ঠিক না? জ্বর বেশি হলে আবুল তাবুল কয় না, উল্টো পাল্টা কয় কি না? রসুলের একবার হুশ আসে আবার বেহুশ হয়ে যান, একবার হুশ আসে আবার বেহুশ হয়ে যান। রবিবারের দিন যখন রসুলের অবস্থান, আল্লাহর নবীর হুশ আসলে বলল, আয়েশা ফাতেমার একটু খবর দাও, ফাতেমার একটু খবর দাও, ফাতেমারে দেখতে মন চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছের পাতা সেইছে রস বানায় রসুলরে খাওয়ায়, ওই গাছের ছাল আইনে রসুলরে খাওয়ায়। মুরব্বীরা ভালো বলতে পারবেন, ওষুধের যুগ আইছে মাত্র 20-30 বছর আগে। আগে মানুষ সেইছে রস খাইতো, ঠিক না কথা? হ্যাঁ, মাথায় পট্টি দিত, পায়ের ভিতরে পাতা ডলতো, গরম লাগলে মানুষের এইগুলো করতো, কথা ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছের পাতা এনে সেইছে রস খাওয়ায়। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই যে ইহুদি মহিলা আমারে বিষ খাওয়াইছিল, আল্লাহ তাআলা আমার রিজার্ভ
টাঙ্কির ভিতরে বিষটা রাখছিলেন, কিন্তু সেই বিষ আজকে মাথা ছাড়া দিছে আয়সা। ও আয়সা, মনে হয় আমি আর বাঁচব না। আয়সা রে, গাছের রস খাওয়াইলে, পাতার রস খাওয়াইলে কাজ হবে না। রস না খাওয়াইয়া গাছের থেকে ডালাই না মিছক বানাইয়া তুমি আমারে দাও। মিছক করতে করতে পবিত্র অবস্থায় আমি মাওলার সঙ্গে দেখা করতে চাই। মিছক দোস্ত, মিছক, মিছকের 70টার উপরে গুণ আছে। তার ভিতরে 1 নাম্বার একটা গুণ বলে যায়, যে ব্যক্তি নিয়মিতভাবে মিছক করে ওযু করে নামাজ পড়বে, ওই ব্যক্তির ঈমানি মওত হবেই হবে, হবেই হবে। যে ব্যক্তি মিছক করে নামাজ পড়বে, তার 1 রাকাত নামাজে আল্লাহ তাআলা 70 রাকাত নামাজের সওয়াব দান করবেন। রসুলের শেষ আদেশ ছিল আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ গোলামের হক। আর শেষ কাজ ছিল মিছক। ও উম্মত, ভালো করে মনে রাখবেন, রসুলের হাতের হাউজে কাউসার খাইতে চাই, কিন্তু সুন্নাতের উপর আমল করতে চাই না। কথা ঠিক কিনা বলেন? মসজিদে জিলাপি আসলে সেই সুন্নাতটা বড় পালন করি। আর একজন হাত ধরে টানলে, ধর বেটা, মিলাদের পর মিষ্টি খাওয়া সুন্নাত। সেই সময় একের সুন্নাতের পাগল হয়ে যায়, কিন্তু উহুদের ময়দানে দাঁত ভাঙছেন, এই সুন্নাতের কথা কইলে আর সে নাই। ঠিক না কথা? ওই রাজশাহী গেছে ওয়াজ করতে, খাবার দিছে, আমি দস্তরখানা দেন। হুজুর আমাকে এই খাবার ফাঁকায় নাই। দস্তরখানা বলে ফাঁকায় নাই, দস্তরখানাই চেনে না। আমি কই দস্তরখানা দেন, কয় না হুজুর এই খানা আমাকে ফাঁকায় নাই, আমাকে ভাত পাকাইছে, আরে মুরগি টুরগি পাকাইছে। বুঝছেন? মুসলমান এগুলা। আল্লাহ, ভালো করে মনে রাখবেন কথা কি বলতেছে। রোববারের দিন বিকেলবেলা ফাতেমা আসলেন। ফাতেমা আয়েশার রসুলের অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, আব্বুজি, আপনি যখন সফরে গেছেন, আবু বকরের থেকে বিদায় নিছেন, আয়েশার থেকে বিদায় নিছেন, ওমরের থেকে বিদায় নিছেন, সব সাহাবীর থেকে বিদায় নিছেন, সর্বশেষ আপনি আপনার মার থেকে বিদায় নিছেন, ফাতেমার থেকে বিদায় নিছেন। আবার সফর থেকে যখন আইছেন, সমস্ত মানুষ আপনারা দেখার জন্য পাগল হয়ে রয়েছে, কিন্তু সর্বপ্রথম আইসা আপনি ফাতেমার সঙ্গে দেখা করছেন। ও আব্বু, আজকে আপনি চলে যাইতেছেন, ফাতেমারে কার কাছে রেখে যাইতেছেন? অনেক কান্নাকাটি করতেছেন। কান্নার ভিতর দিয়ে রাসূল ইশারা দিয়ে বুঝাইল, ফাতেমা কাঁদিস না, কাঁদিস না। তোর কান্নার আওয়াজ আমার বুকের ভিতরে শেল বিঁধে যায়, আমার বুকের ভিতরে কষ্ট হয়। ফাতেমা রে, আমি আমার মা পাই নাই, তোকে আমি মা ডাকছি। ও ফাতেমা, তুই আমার কলিজার টুকরা, তুই আমার শরীরের অংশ, আমার সামনে কাঁদবি না। শুনে যা, একটা সুখবর আছে, শুনে যা। যখন ফাতেমা রসুলের সিনার উপরে মাথা রাখলেন, রসুল তার কানের কাছে বললেন, ফাতেমা তুই কাঁদিস না, একটা সুখবর, আমার চলে যাওয়ার পর সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে, হাসতে শুরু করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ফাতেমা কিছুক্ষণ আগে তুমি কাঁদতেছিলে, এখন তোমার আব্বু তোমার কানে কি বলল সেই কথা শুনে তুমি হাসতেছ। ফাতেমা বলতেছেন, আমার আব্বু একটা সুখবর শুনেছে, এটা বলা যাবে না, আমি সুখবর শুনছি এই জন্য হাসতেছি। ঠিক রসুলের ইন্তেকালের 6 মাস পরে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রসুল ঘরের ভিতরে একবার হুশ, একবার বেহুশ, একবার হুশ, একবার বেহুশ, এইভাবে চলতেছে। গভীর রজনী যখন হয়ে যায়, দরজার সামনে একজন আরোহী, একজন আরবি আসছে। আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে। এবার ফাতেমা দৌড়ে গেছেন, কে তুমি? বলতেছে, আমি একজন আরবি। দরজা খোলো। বলে, জানা দরজা খোলা যাবে না, আমার আব্বার শরীর ভালো না, এখন আব্বার সঙ্গে কথা বলা যাবে না, এখন বলার কোনো সুযোগ নাই, এখন দেখা করার সুযোগ নাই, সকালে আসবা। বলতেছে, দরজা খোলো। আওয়াজটা একটু বেড়ে গেছে, আবার বলতেছে, না দরজা খোলা যাবে না। তখন বলতেছে, ফাতেমা তুমি দরজা খুলতে চাও না, শুনে রাখো, আমি এমন এক ব্যক্তি আসছি, আদম থেকে শুরু করে তোমার বাবা পর্যন্ত, আজ পর্যন্ত কারো ঘরের ভিতরে ঢুকতে আমার অনুমতি লাগে নাই, কিন্তু আজ আসার সময় আল্লাহ তাআলা বলছেন অনুমতি ছাড়া ঢুকবা না। এই জন্য অনুমতি চাইতেছি। যখন এই আওয়াজ রসুলের কানে গেছে, রসুল বলছে, ফাতেমা দরজা খুলে দাও। দরজা যখন উন্মুক্ত করে দিছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি, আজকে আমার শেষ আশা, আমি আর জমিনে আসব না। আদম থেকে শুরু করে আপনার পর্যন্ত সমস্ত নবীর কাছে আমি আল্লাহ তালার বার্তা, আল্লাহ তালার ওহী, আমাকে আল্লাহ তালা আসমানের দুধ বানাইছেন, সমস্ত খবরগুলো আমি নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমার আশা শেষ হয়ে গেল, আমি আর আসবো না। এতদিন আমি একা আসছিলাম, আজ আমি আমার সঙ্গে একজন সাথী নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সঙ্গে সাথী নিয়ে আসছি। রসুল বললেন, ভাই জিবরাইল, কারে নিয়ে আসলা? বলে যে যাকে নিয়ে আসছি তার নাম মালাকুল মউত। যখন এই কথা বলছেন, বলতেছে তুমি কি আর জমিনে আসবে না? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসবো জমিনের ভিতরে। আদম থেকে আপনার পর্যন্ত আসছিলাম দিতে। কিসে কি করতে বলেন? সবাই বোঝেন আমার কথা। এতদিন আসছিলাম দিতে, নামাজ দিছি, হজ দিছি, জাকাত দিছি, দান খরাত দিছি, মসজিদ দিছি, মাদ্রাসা দিছি, আলেমুলামা দিছি, সব দিছি। কিন্তু আপনার চলে যাওয়ার পর আমি জমিনে আসব, তখন দিতে আসব না, আমি আসব নিতে। কি করতে আসব? তখন আসব নিতে। কি নিবা জিবরাইল, কি নিবা? বলে যে এক নম্বর আমি কোরআন নিয়ে যাব। কি নিয়ে যাব বলে? কোরআন। বলে কোরআনগুলো কি বাইন্দা গাঁটটি বেরে নিয়ে যাবেন? না না না, কোরআন ওই সময় নিয়ে যাব যখন কোরআনের কদর করার লোক থাকবে না। কথা বুঝতেছেন ভালো করে? তখন নিয়ে যাব। 2 নম্বরে আমি বরকত নিয়ে যাব। কি নিয়ে যাব? 3 নম্বরে আমি হামদর্দি নিয়ে যাব, মোহাব্বত নিয়ে যাব। 4 নম্বরে আমি স্বাদ নিয়ে যাব। 10টা বলছেন, সময় নাই, এই 4টেই বলে যাই। 1 নম্বরে আমি কোরআন নিয়ে যাব। বলে আল্লাহর নবী কেঁদে দিলেন, এত কষ্টের কোরআন আমি সেই হীরা পর্বত গুহার ভিতরে সাধনা করে পাইছি, সেই কোরআন জিবরাইল তুমি নিবা, আমার উম্মত কেমনে থাকবে? আল্লাহর নবী কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে দুইশে কোনো লাভ নাই, আল্লাহরে দোষারোপ করে কোনো লাভ নাই। যখন এই কোরআনের ইজ্জত করার মানুষ থাকবে না, কোরআনের উপরে আমল করার মানুষ থাকবে না, কোরআন শিকার মানুষ থাকবে না, কোরআনকে তাকের উপরে রেখে দিবে, কোরআনকে তাবিজের কিতাব বানাবে, কোরআনের উপরে আমল করবে না, কোরআনের উপরে মানুষ চলবে না, তখন এই কোরআন থাইকে কোনো লাভ নাই। তখন কোরআনকে নিয়ে যাওয়ার সময় হবে, তখন কোরআন নিয়ে যাওয়া হবে। কোরআনকে আল্লাহ নিলেন না আমরা পাঠাই দিলাম? কোনটা বোঝেন এই কথা? আমরা পাঠাই দিছি। কোরআনের কদর নাই, উলামা ইকরামের কদর নাই, ঠিক না? উলামা ইকরামের কদর আছে? হুজুর যেমনে কয় ওর মোচেই আটে না। যদি হুজুর একটু জোরে আটে, কয় দাওয়াত পাইছে রে, দাওয়াত পাইছে, দেখ হুজুরে কেমনে আটতেছে। আবার যদি একটু আস্তে আটে, কয় দেখ হুজুরে খাইয়া লড়তে পারে না। কোন দিকে হুজুরা যাইব কোন তো? হ্যাঁ, অথচ একজন আলেমকে তুমি ওই পরিমাণ ইজ্জত করো, কোরআনকে যেমন ইজ্জত করো। কোরআনের দিকে আমরা পাও দিয়ে বসি নাকি? যদি কেউ পাও দিয়ে বসে, আমরা কি বলি? বেয়াদবি হয়ে গেছে। সালাম কর, চুমে কর। যেই রিহালের উপরে কোরআন রেখে পড়ি, রিহালে যদি পাও লাগে আমরা চুমে খাই। কথা ঠিক বলেন? কিন্তু কোরআনের এত ইজ্জত, রিহালের এত ইজ্জত, আর এই কোরআন যে সিনার ভিতরে তার কি ইজ্জত নাই? তুমি নামাজ পাইলা কোথায়? কোরআনের ভিতরে। হজ পাইলা কোথায়? কোরআনের ভিতরে। জাকাত পাইলা কোথায়? কোরআনের ভিতরে। কোরআন বুঝি তোমার দরজায় এসে বলছে তুমি এইভাবে জাকাত দাও? এইভাবে বলছে নাকি? না, কোরআন থেকে এই জাকাত, নামাজ এগুলো বুঝাইছে কারা? উলামা ইকরাম। অতএব কোরআনকে যেমন তাজিম করতে হবে, উলামা ইকরামকে ঠিক সেইভাবেই তাজিম করতে হবে। কোরআনের মাদ্রাসাকে ওইভাবে তাজিম করতে হবে। ঘর আল্লাহ, কথা ছড়াই যায়, বলতে চাই না, তারপরে চলে আসে। আপনারা মনে দিলে দিলে খুব দোয়া করতেছেন, কথা আমি বলতে চাই না, খালি চলে আসে। রাত্রে গভীর হল, মনে আছে কথা? আমি আসবো নিতে। 1 নম্বরে কোরআন নিব, 2 নম্বরে হামদর্দি মোহাব্বত নিয়ে যাব। অদস্ত আগে গ্রামে একটা মানুষ মারা গেলে পুরো গ্রামটা শোকের ছায়া পড়ে যাইতো। গত শুক্রবারের দিন হুজুরের মহল্লায় গেছিলাম সকালবেলা। এই বাড়িতে মারা গেছে, 4 দিনের জন্য দোয়া হবে। তার পাশের বাড়িতে, ডোলের বাড়িতে থাকা যায় না, বিয়ের বাড়ি আর কি, যে ডেক্স না কি কয়টা লাগাইছে, মাটি পর্যন্ত কাঁপে।
এক মুসল্লি তো বিচারি দিয়ে লাইছে, কাহুজুর যে মসজিদের পাশের বাড়ি বিয়েতে যে তবলা এই যাবে যে এটার কি কয় ডেক সেট, কাহুজুর ডেক সেটের বাড়িতে আমার পুরসা বেসে গেছে। এই এলা চিনতে করেন কি অবস্থা, হামদর্দি নাই, মোহাব্বত নাই, ঠিক না? আপনারা পত্রিকায় দেখেন না, এখন নেটের যুগ দেখেন না, নিজের মাকে হত্যা করে ফেলে। মোহাব্বত, রক্তের কোনো দাম থাকবে না, বাইঙ্গে বলবো না। 3 নম্বরে বরকত থাকবে না। আমি বরকত উঠেই নিয়ে যাব। বরকত আছে নাকি? হ্যাঁ, আগে দেখতাম বাড়িতে খালা বাড়ির আত্মীয় হয়েছে, মামা বাড়ির আত্মীয় হয়েছে, নিজেকে আত্মীয় গুনে দেয় 23 জন, হাঁস জব করছে একটা, পালের মোরগ রাতা একটা জব করছে, এই 23 জনরে খাওয়াইয়া তার শেষে কইছে তোর যেটা বুড়ে মানুষ এ যা একটু তরকারি দিয়ে। কিন্তু সবাই গোশত পাইছে, সবাই খাইছে, বরকত ছিল কি ছিল না? এখন 4 মুরগি জব বললে নিজে গই হয় না, হ্যাঁ আমি 1 পিস কম পাইলাম। কি মুরব্বীরা বলেন কথা, যুবকরা বুঝবে না। আগে বনের ঘর ছিল, গোলপাতার ঘর ছিল, মনে রাখেন। ছোট্ট ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে ছেলে থাকতো, উপযুক্ত বোন থাকতো, নিজেরা স্বামী স্ত্রী থাকতো, এত পর্দা ছিল, এত সুন্দর ছিল, কেউ কখনো শরম লজ্জা নষ্ট হয় নাই। এখন বেডরুম, ফ্যাটরুম, এই রুম হেই রুম, তার ভিতর দিয়েও পর্দা নাই, আল্লাহর হুকুম নাই। মানুষ এখন হায়ান জানোয়ারে পরিণত হয়ে গেছে। কোথায় গেল সেই লজ্জা শরম, সেই বরকত কোথায় চলে গেল? এত বড় বিল্ডিং করে তোমার পর্দা করার সুযোগ হয় না। আগে বাথরুম ছিল বাড়ির বাইরা, মহিলারা বাড়ির থেকে কমপক্ষে 3 বিঘে দূরে যায় থালবাটি ধুইছে, তারপরে পর্দা নষ্ট হয় নাই। এখন কেন তোমার বাচ্চা, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বিবি এমন পোশাক পরে অর্ধলঙ্গিনী, তাকে নোংরা দেখা যায়, তুমি মুসলমান নাকি তাই তো বোঝা যায় না ভালো করে। কোথা থেকে আসলে এগুলা? মুসলমান দাবি করে, টাকা পয়সা দিয়া ইটালিতে পাঠাই দিছে, ইটালি পোশাক নিয়ে আইছে, নিজের বিবিরে পড়ায়, মেয়েরে পড়ায়, অর্ধলঙ্গ ইহুদ খ্রিস্টান নাসারার মধ্যে যায়। এটা মুসলমানের সন্তান, এটা বোঝাই যায় না। লম্বা চওড়া মুসলমানি দাবি করি, অবস্থা কি? বরকত থাকবে না। এই যে মুরব্বীরা আছেন, আগে দিগে দান যেটা বলতো, আমন দান আগুন মাসে আসতো। যদি কানিতে, আমাদের ওই কানি বিঘে এটা বলে, আপনার দেশে কেউ বলে জানি না, যদি 10 থেকে 12 মন হয়েছে, তাই মানুষ বলছে আল্লাহ ওরে কুলে ডাইলে দিছে, বলছে না? আর এখন সেই কানিতে 60 মন দান হয়, তারপরে আমার অভাবই সারে না। বরকত নাই, মনে রাখবেন, বরকত নাই। কি নাই? বরকত নাই। 4 নম্বরে সাত জিনিস বোঝেন। আগে যদি আপনাকে মেঘনার ইলিশ মাছ বাঁচত, তাহলে আধা মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যেত। আর এখন ইলিশ মাছের চাক্কা দেয় পাতের ভিতরে, ইলিশ মাছ খানে গইডে খাই দেই, ভালো হইরে বোঝে না। কথা ঠিক বলেন? আছে স্বাদ আছে? আল্লাহর নবী বললেন, জিব্রাইল তুমি এরকম নাফরমানি কেন করবা, আমার উম্মতের উপরে এত জুলুম কেন করবা? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারে দোষারোপ করেন না, দুনিয়ার ভিতরে যত খাবার সব আল্লাহর নিয়ামত। কথা ঠিক বলেন? তার ভিতরে জান্নাতে 2টা খাবার, 1 নম্বর হলো দুধ, 2 নম্বরে মধু। এটা জান্নাতি খাবার। কথা ঠিক বলেন? এটা জান্নাতি খাবার, দুধ। এই দুধের সঙ্গে মানুষ পানি মিশাইবে, ঠিক না? না বানাই কই? একজন দুধ কিনছে, দুধ ছাকতে গেছে, দেয় তার ভিতরে চিংড়ি মাছ ফটার 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 করে। পরের দিন হারে বাজার যেতে, কি রে তুই কি দুধ দিলি? যাক, তুই দুধ দিচ্ছিস, ভালোই করছিস, দুধের সাথে মাছও কিছু বোনাস পাইছি। কয় কাকা এটা কয়ে নাই, কচুরি খাইছিল তো খালে নাই মা, এই খাওয়া কচুরির সাথে ইসে মাছও খাইয়া লাইছে। তো ইসে মাছ খাইছে দেখে কি বান্ধব বেরিয়ে গেছে তাজা। বুঝেন নাই? হ্যাঁ, 2 নম্বরই। পানি দিলে কয় নম্বরই হয়? এই যারা পানির ভিতরে দুধ দেয়, হুজুর আমি দুধের ভিতরে পানি দিই না, পানির ভিতরে দুধ দিই, একটু গুললে দেয় আর কি। বোঝেন নাই কথা? এইগুলোর বাছুর মরবো আগে, দুধ তো থাকবেই না। এটা জান্নাতি খাবার। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের প্রথম 2 নম্বরই করবো, 1 নম্বরে আমারে পাঠাইব 3 নম্বরই করার লাইগা। আমি 3 নম্বরে এটার স্বাদই রাখতাম না। বলেন মুরব্বীরা বলেন,
আজ থেকে 30 বছর আগে দুধ দিয়ে সকালবেলা ভাত খেলি, বিকেলবেলাও হাতে গিরান থাকছে, ঠিক থাকছে না? এখন দুধ দিয়ে ভাত খাই না কি দিয়ে ভাত খাই এটাই তো বুঝি না ভালো হইরা, না মেঘনার পানি খাই, স্বাদ নাই। কথা বুঝছেন? এই পর্যন্ত রাখলাম। এবার আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আসছি। বলতেছে অনেক কথা হয়ে গেল, অনেক কথা বলতেছে। এর ভিতরে বলতেছে, আমার উম্মতের কি অবস্থা জানে আসো। আজরাইলকে পাঠাই দিলেন, আজরাইল জানে আসলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আজরাইল তুমি যাও, যখন আমার রসুল থাকবে না তখন রসুলের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। নিজে না নিলে আর এবার উপায় ছিল না, বারুদ যেমনি ধরছিল, ঠিক না? আল্লাহ তাআলাই হেফাজত করতেছেন।